বাবা আমার সারপ্রাইজ দিয়ে দিল মেয়েকে। আজকে আমাদের ঘরে কত কুটুম এসেছে ভগবান। এটা বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব কষ্টে উঠেছি। সব থেকে এখানে আমাদের নতুন বউ সেরা হয়ে গেল জানো। কেমন আছো তোমরা সবাই? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করলাম, খাওয়া দাওয়া এখনো হয়নি। আজকে থেকে আমাদের বাসন্তী পুজো শুরু হয়ে গেল। আজকে ষষ্ঠী, আজকে আমরা নারায়ণ ঠাকুর আনতে যাবো সন্ধ্যাবেলা। সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম গো, বাড়িতে কুটুম এসেছে, আমাদের একটা নতুন অতিথি এসেছে। অতিথিটাকে এখন দেখাতে পারবো না, পরে দেখাবো। যাই হোক, তার জন্য একটু ব্যস্ত ছিলাম। ও আসলো, খাওয়া দাওয়া হলো একবার, এখনো খাওয়া দাওয়া মানে ভাত দুপুরে খাওয়া হয়নি। একবার খালি তরকারি করেছিলাম, মুড়ি টুড়ি খেলাম, কাজ বাজও গোছালাম আমি সকাল থেকে। বুঝতেই পারছো পুজোর বাজার মানে একটু ব্যস্ত তো থাকবোই, কারণ হচ্ছে এই ঘর পরিষ্কার করা, এটা ওটা সেটা হ্যাবিজাবি থাকেই। তাও তো আমি ঘর তো পরিষ্কার করে নিয়েছিলাম, বাইরেটা পরিষ্কার করা হয়নি। কারণ হচ্ছে কালকে আমার জায়ের এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল না, মানে পেটের যন্ত্রণায় যা করছিল, মানে সেই ছটকা ছটকি বাবরে, সে সিন তো দেখার নয়। বাড়িতে কান্নাই উঠে গিয়েছিলো ধরতে গেলে, এরকমই অবস্থা। তো তার জন্য কালকে আর কিছু কাজবাজ গোছানো হয়নি গো। ভেবেছিলাম কালকে বাইরেটা সব পরিষ্কার করে নেবো, কেন দুর্গা পুজোর মতন আমাদের এই বাসন্তী পুজো গ্রামের প্রত্যেকটা মানুষ ঘর গোছানো থেকে ঝাড়াঝুড়ি মোছা মানে ন্যাপা ট্যাপা সবই করে। যাই হোক, আজকে ভিডিওটা অনেকটা স্পেশাল হবে এই কারণেই, সবথেকে বড় আমাদের আনন্দ হয় নারায়ণ ঠাকুর আনতে যাওয়া হয় ব্রাহ্মণ পাড়ায়। সেটা তোমরা এর আগেও দেখেছো আমার বড় চ্যানেলে, ভিডিও আমি আপলোড করেছিলাম, তবে আজকেও দেবো। তো আমি এখন এলাম এখানে, জামা কাপড় মেলে গিয়েছিলাম সকালবেলায়, জামা কাপড়গুলো নেবো বলে। দেখো নাইটিটা পড়ে গেছে আমার, যা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর রোদও দিয়েছে সেরকম। ভাবলাম চলো ইন্ট্রোটা তো দিই, একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় যেহেতু আমরা নারায়ণ ঠাকুর আনতে যাই, সেই ভিডিও দেখার জন্য সবাই রেডি থেকো। চলো পরে কথা বলবো, এখন খাওয়া দাওয়া করি। বাড়িতে যেহেতু কুটুম আছে আমাদের, কুটুমটাকে তো খেতে দিতে হবে বলো। আমরা যদি 3টের সময় খাই, তাকে তো আর খেতে দিতে পারি না। যাই হোক, এখন বাজে হচ্ছে 7:35, রেডি হয়ে গেছি নারায়ণ ঠাকুর আনতে যাওয়ার জন্য। ভিডিওর তো করাই হয়নি, বিকালবেলায় কাজবাজ গোছালাম, ভাবলাম মাঠের দিকে একটু গেলাম ভিডিওটা করি, কিন্তু আর হয়নি। যাই হোক, চলো এখন যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে আমাদের আনন্দের মুহূর্ত। আমাদের গ্রামে 4 দিন পুজো হয়, কিন্তু এটাই সব থেকে বেশি আনন্দ মানুষ করে। এক পাড়া থেকে এক পাড়ায় যেহেতু ঠাকুর আনতে যাওয়া হয়, তো সবাই রেডি হয়ে মোটামুটি চলে এসেছে, আমরাই বাকি আছি, যাচ্ছি। চলো, সত্যি ভালো লাগছে। সব থেকে এখানে আমাদের নতুন বউ সেরা হয়ে গেল জানো। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। আর ওই যে মহারানী বসে আছে এখানে, ছোট মহারানীকে দেখে একটু।
চলে এসো। ঠাকুর নিতে এসেছে, ঠাকুর বাবা। ছেলেগুলো আমাদের পাড়ায় প্রত্যেক বছর আসে। কেমন লাগলো বলো? খুব সুন্দর। বাড়ি চলে এসেছি, নেচে নুচে যাওয়া অবস্থা হলো আর কি। কি বলবো আর। তো এখন ঠাকুরতলাতেই যাচ্ছি একটু, মানে বড়দের আদেশ এটা, ঠাকুরতলায় যাও, শুধু নাচলে হবে একটু। তো তাই একটু যাচ্ছি, দেখি এরকম মকা তো বড়েরা দেয় না, মানে এই বছরই দিল, কেন আগের বছরে নারায়ণ ঠাকুর চলে এসেছে আর ঘরে পাঠিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। বরের মুড ভালো আছে, তাহলে চলো আমরাও সঙ্গ দিই ওখানে, কি হচ্ছে দেখি, তোমাদেরকেও দেখাও। সেভাবে তো ভিডিও করতেই পারিনি, তবে ভিডিওটা সব কিছু শেয়ারও করতে পারিনি, যতটা পেরেছি করেছি। তাহলে একটুখানি গিয়ে আড্ডা দিই। গ্রামের একটা পুজো হলে তার ইয়েটাই আলাদা, বলো, বেশ কত ভালো লাগে। যেমন আমাদের দুর্গা পুজো হয় না, কিন্তু আমাদের বাসন্তী পুজো হয়, সেটা একটা সত্যি ভালো লাগে অনেকটাই। যে কোনো একটা পুজো তো হয় গ্রামে, আর 5 দিন ধরে মানে যে কোনো অনুষ্ঠান হতেই থাকে, 3 দিন তো অনুষ্ঠান হয়, তার জন্য আরও বেশি ভালো লাগে। এইখানে এই যে স্টেজ বানানো হয়েছে, আগের বারে তো এই মাঠে করেছিল, এখন মানে এবছরে গাছ লাগিয়ে দেওয়ার কারণে ওর জন্য যেখানে হতো প্রথম থেকে 15-16 বছর এখানেই হয়েছে, জায়গা শর্টের জন্য আগের বছরে মাঠে করেছিল। তো মানে অনেক লোকজন আছে না পাশের গ্রাম থেকে, তাই। তবে এবছরে এখানেই হচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে নবমীর দিন আমার বর চলে যাচ্ছে কাজের জন্য, একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। থাকলে ভালো হতো, তবে আমার বর থাকবে না, ভালো থাকলে খালি টিকটিক টিকটিক করবে, চোখ খালি আমার দিকে, যাই করবো আমার দিকে।
মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সকল পরিবারকে, আমাদের পরিবারের সকলের তরফ থেকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ দেখতে দেখতে অষ্টমী হয়ে গেল। পুজো পুজো পুজো, দেখো পুজো অষ্টমী হয়ে গেল, কাল নবমী হয়ে যাবে, দশমী, বিজয়া, বাস পুজো শেষ। তো আজকে অষ্টমীর পুজোটা দিতে যাব। এখন তোমার রান্না বান্না চাপিয়েছি। আমার ননদগুলি এরকম দেখে কেনা কি জানিয়ে, দেখো ওই দিক থেকে দেখছো, আমার তো লজ্জা লাগে না, কি বলো? তো যাই হোক, মহা অষ্টমীর পুজোটা দেবো। তোমাদের দাদাভাই গেছে ফল আনতে পাঠিয়েছি। তবে অষ্টমীর পুজোটাই মেন পুজো হয়, মানে অনেক ভিড় হয়, মানে অনেক মানুষ আসে, অনেক মানুষ পুজো দেয়। আগেও দেখেছো আমার ভিডিওতে, বড় চ্যানেলে। যাই হোক, বেশি মানে কথা বলতেই পারছি না, ভিডিও তো সেভাবে শেয়ারই করিনি, কারণ হচ্ছে একটু মানে অবজেকশান আছে কিছু কিছু মানুষের। মানে ভিডিও করতে গেলে অনেক মানুষ চলে আসে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কি হয়, ভিডিও ডিলিট করা হয়ে যায়, মানে মানুষের জন্য ভিডিও ডিলিট করে দিতে হয়। তার জন্য খুব অল্পই মানে ভিডিও করছি এবারে। তারপরে বারণও আছে যে খুব বেশি না ভিডিও করাটাই ভালো। তার জন্য আমি খুব একটা শেয়ার তোমাদের সাথে এবারে করতে পারছি না, সমস্ত কিছুটা করতে পারছি না। ওই যতটুকু নিজেদের মধ্যে যতটা পারছি করছি। কালকে তো সপ্তমী হয়ে গেছে, সপ্তমীর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খালি রাত্রিবেলা একটু প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম, বাস ওইটুকুনি। আজকেও প্রোগ্রাম আছে, আর কালকে তো নবমী তো আমাদের এখানে ফাংশন হয়, যেটাকে গ্রাম অঞ্চলে ফাংশনই বলে, কলেজে সোশ্যাল হয়, এরকম একটা ব্যাপার। যে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আজকেও অল্প অল্প করে। তো চলো, এখন আমি রান্না বসিয়েছি, কী বানাচ্ছি আজকে অষ্টমীতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা ভাবছো এখন আমাদের বাড়ি চলে আসবে, চলে আসো। তো চলো, পরে বাকি তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? পুজো দিলাম, বাড়িতে পুজো দেওয়া হলো, যেটা আমার সেবা, সকালে সেবা দিলাম গোপাল সোনাকে আর ঠাকুর দেবতাদেরকে। বাড়িতে কুটুমও আছে অনেক। এইটা হচ্ছে একটা ননদের ছেলে। চলো, এখন আমি কাজে বসেছি, কাজে বলতে লুচি বানাচ্ছি। তার জন্য এই যে সিমুই করব, এখানে ময়দা রেডি করেছি, এখানে ছোলার ডাল বসিয়েছি, কুমড়োর তরকারি হবে, তার জন্য এই যে ছোলা ভেজানো আছে। তো চলো, বাকি পরে শেয়ার করছি। আমাদের বাড়িতে একটা কুটুমও আছে, ওই দেখো বসে আছে, কুটুমটাকে দেখাতে পারছি না। চলো, পরে কথা হবে। আবার তাড়াতাড়ি করে নি, আমি আবার পুজো দিতে যাব। আগের বারে তো লেট হয়ে গেছে, মানে রান্না করতে করতে পুজো দিতে যাচ্ছি, আবার আসছি, এরকম। আজকে অনেকটা সকালবেলায় উঠেছি, সকাল থেকে উঠে কাজ বাজ করছি, কিন্তু আমার বরের জন্য আমার সবসময় লেট হয়। ঠিক আছে, চলো পুজো দিতে যাচ্ছি। দেখো নাইটি পরেই আছি, জামা কাপড় পরার আর সময় নেই। আগে থালাটা দিয়ে আসি পুজোর ইয়েটা, তারপরে আবার পরে যাবো। এখন যেহেতু রান্না হচ্ছে, রান্না বান্না করে নিই, তারপরে শাড়ি টাড়ি পরে একবারে যাব। যেহেতু পুজোর জন্য যারা যারা এখনও দিয়ে আসিনি, পুজো হবে তো, তাই ফল টলগুলো দিয়ে আসি, পরে আবার শাড়ি টাড়ি পরে পুষ্পাঞ্জলি নিতে যাব, তখন শাড়ি পরে যাব। রান্না খাওয়া করবো না পুজোর ওই দিকে যাবো? পুষ্পাঞ্জলি সবার নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। এখনও দিচ্ছে, যারা যারা বাকি আছে তারা। এরম করে হয় কখনো? চলা सर्व कार्येषु श्री माधव जय माधव नमः सर्वगंगे नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः विष्णु सर्वशब्दश्च तथैते गौरांगमजति संजतिरेकं तन्नमसेव संकल्पमस्तु अश्च अयमारम्भ शुभाय शरणागत दीनार्थ परित्राणाय परायणे शरण। 1 টাকাটা রেখে দিলাম, দিইনি জানো আমি, মানে একটা 1 টাকা দিয়েছি, আর একটা 1 টাকা আমার হাতে আছে। ভিডিও করতে কটা বাজে? 12টা 8। আমি বললাম কি 12টা বেজে গেছে। সংসারের কাজবাজ জীবনে কোনোদিন শেষ হবে না, পুজোর তলায় তো জীবনে আগে আসতে। তাও উঠেছি সেই সকাল 6টার সময়, জানো? বলো। হ্যাঁ, উঠে খুব কষ্টে উঠেছি, তাও দেখো পুজোটা ঠিকঠাক দিতে পারলাম না। কিন্তু তোমরাই সকাল সকাল আসছো না, এই তো আমার আগে তুমি বসে আছো এখানে, কাছাকাছি থাকে, আমরা যতক্ষণ না আসবো ততক্ষণ তোমাদের পুজো হবে। সেটাই হচ্ছে কথা, খুব ভালো কথা। তো ঠাকুরটা ভালো লাগছে, বলো এবারে কি সুন্দর।
প্রতি বছরই ভালো হয়, এবারে লুকটা চেঞ্জ আছে না? আগেকার যে ঠাকুরগুলো কত হ্যাঁ, সাজটা পুরো চেঞ্জ। আগের বারও এরমই সাজ ছিল, জানো, কালারটা আলাদা ছিল। কালারটা আলাদা ছিল, কি বলে আগেকার যুগের সেই ইয়ে কালারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। মায়ের মুখটা তো অপূর্বই সুন্দর। মা দুর্গা কেন বলেছে। হে চলে যাচ্ছ? এ চলো লুচি খেয়ে আসবে আমাদের বাড়ি। হে শাশুড়ি চলো লুচি খেয়ে আসবে। ছবি তুলছি, ভিডিওটা যদি না নিয়ে একটু কেমন লাগে না বলো তো? শুধু ছবি যাওয়ার দরকার নেই, সোজা যার বাড়ি চলে যাও, রান্না করো, স্বামীদেরকে খেতে দেবে না। খেতে দেবে না? তোমার বরকে খেতে দিলেও কোনো দুঃখ করে আর না দিলেও দুঃখ করে। এখন বন্ধুগণ সব রেডি, বন্ধু জিন্দাবাদ। যাই হোক, সকাল থেকে উপোস দিয়ে এখন বাজে হচ্ছে 1:21। এই যে এখন নিয়ে বসেছি আমি আমাদের কুটুম যেটা আছে, লুচি নিয়েছি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, আর এই যে সিমুই। এই সিমুইটা আমি একটা আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছিলাম, জানো, খুব সুন্দর বানাতে পারতো। এটা খোয়া ক্ষীর দিলে আরও ভালো হতো। তাই আজকে আমিও বানালাম অনেক দিন পরে। হ্যাঁ, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি তো সব কিছুটাই না দেখি, মানে না খেয়ে আর কি, যেহেতু উপোস করেছিলাম কোনো কিছুটাই চেকে দেখিনি মিষ্টি কেমন হয়েছে না হয়েছে। ওকে দিয়ে সব চাকা করি, যেন আমার বর চাকা মানে কিছু না কিছু গন্ডগোল হবে। তো যাই হোক, ওকে দিয়েছিলাম, ও বলেছে দিদি ভালোই হয়েছে। তবে এই সিমুইটা খেলে না সে মায়ের কথা খুব মনে পড়ে যায়। মানে ওই মায়ের মতন সেম টু সেম বানাতে পারিনি, আরও সুন্দর হয় বলেন। এমনি মায়েদের হাতে যে কোনো রান্না বান্নাই অনেক টেস্টি হয়ে যায়, মানে ভালো না হলে মায়ের ভালোবাসাটাই ভালো হয়ে যায়। ঠিক আছে চলো, অনেক খিদে পেয়েছে, এখন বেশি বকলে আরও বেশি খিদে পেয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিই। চলো কুটুম খাও, কুটুম সাড়া দিয়ে দাও তো কুটুম। আজকে আমাদের ঘরে কত কুটুম এসেছে, ভগবান, এটাকে চিনতে পারছো? তুমি বড় হয়ে গেছে সুরো ভাই। আমার সুরো ভাই মিষ্টি এনেছে, দেখো, দায়িত্ববান। গো হে, আমরা ভাবছিলাম আমাদের কেউ নেই, কেউ আসবে না, জানো, সবার ঘরে কুটুম আসছে, আমাদেরই কেউ আসবে না। আমাদের ঘরে কত কুটুম দেখো। এই দেখো, এই একটা কুটুম এসেছে, এ তো ছ্যাঁচড়া কুটুমের কথা বাদ দাও। দেখ ঘটা হচ্ছে আমাদের। আবার সারপ্রাইজ হয়ে গেলাম, আমার বাবা আসছে আমার জন্য, ফোন করে বলছে কি রান্না করেছিস, পাওয়া যাবে? আমি বলছি মনে আশেপাশেই চলে এসেছে, আসছে। দিয়ে আমাকে বলছে আমি স্টেশনে আছি, তোদের বেলমুড়ি। দিয়ে আমি ভিডিও কল করে দেখো, বিশ্বাস হচ্ছে না, দিয়ে দেখছি বর্ধমানে স্টেশনে আছে। দেখো মিষ্টি এনেছে, বাড়ি এসেছে, নিমন্ত্রণ করেছি, মিষ্টি না আনলে হয় বলো? তাই এনেছে, সুরো ভাই লাল সাদা এনেছে, সিটু ভাই সাদা এনেছে, ও আবার মিষ্টি এনে পয়সা চেয়েছে। আমার পয়সা এনেই বলছে আমার মিষ্টির পয়সাটা আমাকে কিন্তু দিয়ে দিই। আমি বলছি আমি দুটো খাইছি, দুটো 5 টাকা করে 10 টাকা দিয়ে দেবো, সোজা কথা। সত্যি করে বেশ ভালো লাগছে বলো, অনেকদিন পরে আমার বাড়িতে কোনো কুটুম এলো। আমাকে পর করে দিল, লালটাকে খাবো, দাও দাও, আচ্ছা চারটে সুগার হবে না গো। অন্য মিষ্টিগুলো দেবো বলবে। তবে তবে দেখো, সুরো ভাই কিন্তু বড় হয়ে গেছে, সুরো ভাই চুটুক দাড়ি বেরিয়ে গেছে। দেবের মতো লাগে না, যে আমরা ফসল বেরিয়ে না, সুরো ভাই কি হেভি লাগছে দেখো, মানে যেটা দেখি সেই সুরো ভাই না, একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাবা আমার সারপ্রাইজ দিয়ে দিল মেয়েকে। বেলমুড়ি স্টেশনে এসে বলে কি আমি বর্ধমানে আছি, যাচ্ছি আমি। হ্যাঁ, আমি ভাবছি মনে হয় চলে এসেছে, পাখির আওয়াজ হচ্ছে, একদম নিরিবিলি নিস্তব্ধ। মনে হয় তাহলে আমার আশেপাশ থেকে হয়তো ফোন করছে, খালি বলছে তাহলে ভাত বার, আমি আসছি। তাহলে কি ভাববো? দিয়ে আমরা এখন একটু সেই মামিদের বাড়ি যাবো বলে রেডি হচ্ছে, আর দেখছি দরজা ঠেলছে। এটা ঠিক করলে? হ্যাঁ, এটা ঠিক করে তোমার বাবু আমাকে কি বলছে না, বলছে তুমি লোককে বোকা বানাও না, তোমাকে বোকা বানায়। লোককে বোকা বানালে নিজেকে তো বোকা বানাতেই হবে। কেমন আছো বলো? চলে যাচ্ছে। ভালো মন্দ মিশিয়েই বাবা অনেক খারাপ হয়ে গেছে, আগের থেকে রোগা হয়ে গেছে। আমি দেখেই বলছি যে তুমি অনেক খারাপ হয়ে গেছে। আর মেয়ের বাড়ি এসেছে, দেখো না, পুরো বাজার তুলে নিয়ে এসেছে। মেয়ে খেতে ভালোবাসে, সব নিয়ে এসছে, দেখো
যখনই আসবে মেয়ের বাড়ি খালি হাতে আসে না, আবার বলবে মেয়ের বাড়ি আবার খালি হাতে আসতে আছে। আজকে একটা নতুন কুটুমের বাড়ি এসেছি, এই দেখো রেগুলার দেখি আসি না তো, কিন্তু দেখো আমরা কুটুম এসেছি বলে আমরা আমাদেরকে ঠান্ডা খেতে দিয়েছে। বলছে দই আনতে যাচ্ছি, মিষ্টি আনতে যাচ্ছি, বাবরে মানে লুচি খেয়ে খেয়ে যা হয়ে আছে আর ভালো লাগছে না। আমি বললাম স্প্রাইট দাও, তাহলে স্প্রাইটই খাও। চেয়ে খেয়েছি, যেটা খাওয়া চেয়ে খেয়েছি না, রেখে দিয়েছে এনে, জানো তো। আমি বলছি চলো তাহলে ঘুরে আসি, কোনো দিন আসা হয় না। মামু খালি বলে হ্যাঁ হ্যাঁ গরিবের বাড়ি যাবে কেন, আমি বলছি চলো তাহলে ঘুরে আসি। কুটুমটাকে নিয়ে এলাম, আমি বলছি চলো। নাও রাশ করো দেখি। কালকে যা হবে ঝগড়া হবে, কুর্তি হাতা নিয়ে। তো শুনুন, আজকের অনুষ্ঠান চলছে সেই আমরা ছাপাতলা যুব সংঘের পরিচালনা অনুষ্ঠান। অবশ্যই রাজনৈতিক অনুষ্ঠান আপনারা দেখছেন, আগামীকাল দেখতে পাবেন এই একই মঞ্চে শুরু সেই রকস্টার মিউজিক্যাল গ্রুপ। হ্যাঁ বলছেন আজকে লোকে লোক হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে তো আজকে রাত হচ্ছে, কালকে নৃত্য নাচ হচ্ছিল, ওই জন্য লোকজন ছিল না, আর আজকে লোকে লোক। ওই ম্যাডাম আজকে রাত কেমন করছিল? ভাত খাবে, ভাত এখন দেখিয়ে দেয় অনুষ্ঠান কাকে বলে। আর সেই অনুষ্ঠানের দায়িত্ব আজকে নবমীও হয়ে গেল। হ্যাঁ, আর নবমী সকাল থেকে শুধু রান্না খাওয়া, মানে একটা ভিডিও করতে পারিনি। আজকে নবমীতেও আমাদের কালকে ছ্যাঁচড়া লোকগুলো সব আছে, খাওয়া দাওয়া ফাঁকা হয়ে এখন দেখো সব পাত ফাঁকা করে বসে। যে কড়াটার এক কড়া মাংস হয়েছিল সব খেয়ে নিল এরা। শোনা ভালো হয়েছে মাংসটা? হয়নি। আমার বাবা বলছে পনিরটা হেভি হয়েছে। দিয়ে তাহলে আইসক্রিম আনবে দুটো, ওটা আমার সুরো ভাই এনে দিয়েছে, তুমি নয়। এবছরের নবমী হয়ে গেল, আমরা যেন বুঝতেই পারলাম না, আমরা শুধু রান্না খাওয়া করতেই ব্যস্ত রয়ে গেলাম। শুধু একবার গেলাম পুজোটা দিয়ে আসতে, আর একবার পুষ্পাঞ্জলি নিতে গেলাম, বাস ওটাই সকাল থেকে আমার ভিডিও। শুধু একটা শর্ট ভিডিও করেছিলাম, ভিডিও করার সময়ই পাইনি। কিন্তু বাবা এসেছে, ঘরে কুটুমজন আছে, তারপরে ছেলে পোলেগুলো আছে, খাওয়ান দাওয়ানের একটা ব্যাপার আছে, নবমী বলে কথা আজকে। বাবাকে নিয়ে ঠাকুর দেখতে এসেছি, বাবা এসে একবারও ঠাকুর দেখতে বেরোয়নি, বলছে চল মাকে তো দেখে আসি, মায়ের দর্শনটা তো করে আসি, তাই বাবাকে এখন সন্ধ্যাবেলায় নিয়ে এলাম। আর ওখানে অনুষ্ঠান হওয়ার জন্য সব সেট আপ করছে, 8টা থেকে চালু হবে। চলো মামাদের বাড়ি দিকে একটু যাই। একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমার বরের আজকেই কাজ পড়েছে নবমীর দিন রাত্রিবেলায়, কিন্তু কি করবে বলো, যেতে তো হবেই। মনটা ওর ভীষণ খারাপ, আমাদের সকলেরই খারাপ যে গ্রামের সবাই আনন্দ করছে আর ওই কাজে বেরিয়ে যাচ্ছে।
হঠাৎ করেই প্রোগ্রাম হতে হতে প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে জোর ঝড় বৃষ্টি উঠে গিয়েছিল। এই দেখো বৃষ্টিতে কাদা কাদা হয়ে আছে। তারপরে আবারও প্রায় 3টে সাড়ে 3টে থেকে প্রোগ্রাম শুরু হয়। এই যে মামিরা আমাকে তো ফোন করে করে মাথা খারাপ যে এসো তাড়াতাড়ি প্রোগ্রাম চালু হয়ে গেছে। আবার আসলাম, তবে এখন হালকায় আছে, মানে সব আস্তে আস্তে আসছে, সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু আমি অনেকবার পাই, কেন আমার বন্ধুরা বান্ধবীরা বিভিন্ন স্টাইলটা দেখা। চলো আরো করো কভরিয়া।
এখন বুঝতে পারছি না, সকালে বুঝতে পারবো, সকাল হয়ে গেছে একটু বেলাতে বুঝতে পারবো।